সো গাইস 118টা অলমোস্ট 118 ড্রয়িং গাইস সাবমিট হয়েছে আমাদের আর্টিস্ট লিগের ফার্স্ট রাউন্ডে, যেটা অবশ্য আমাদের অনলাইন ড্রয়িং কম্পিটিশন সিজন 2 যখন হয়েছিল তাতে বোধহয় এর থেকে 6 গুণ বেশি ড্রয়িং সাবমিট হয়েছিল। কিন্তু এবারে ড্রয়িং অলমোস্ট সাবমিশন কম হয়েছে, কারণ অনেকে হয়তো মানে আমাদের কম্পিটিশন দেখে বুঝতে পারে যে এখানে পোর্ট্রেট সাবমিশন হয় না, এখানে একটা কনসেপ্টিভ ওয়ার্ক করতে হয়, আর এখানকার ড্রয়িংয়ের যে জাজমেন্ট হয় সেটা ভিউয়ার্স চয়েসের উপর বেস করে হয় না। কারণ বেশিরভাগ জনই ভিউয়ার্স চয়েস ড্রয়িংয়ের মানে কম্পিটিশনের উপর বেস করে কম্পিটিশনে পার্ট নিতে বেশি পছন্দ করে, অনেকে পোর্ট্রেট করতে পছন্দ করে। ইনফ্যাক্ট গাইজ আমি ভাবতে পারলাম না যে আর্টিস্ট লিগে আমরা গাইজ ইনস্ট্রাকশনেই বলেছিলাম যে একটা কনসেপ্টিভ সাবজেক্টিভ ড্রয়িং সাবমিট করতে হবে। প্রচুর জন মানে এরকম খুব সিম্পল সিনারি যাতে ফিগার পর্যন্ত নেই, আর সিনারিটাই খুব সিম্পল, মানে একটা খুব সিম্পল সিনারিওর ওপর কাজ করেছে, অনেকে যা সিম্পল একটা পোর্ট্রেটের ওপর কাজ করেছে। আর আমি সিম্পল তাদেরকে আস্ক করেছিলাম যে গিভ দ্য ইন্টারপ্রিটেশন অফ ইউর ড্রয়িং, জাস্ট সিম্পল, তুমি তোমার ড্রয়িংটা দিয়ে কী ব্যাখ্যা করতে চাও সেটা আমাকে বলো। তো তারা কিছুই বলতে পারেনি। এনিওয়ে আর কি বলবো, বাট হ্যাঁ আজকে আমি গাইস অলমোস্ট তোমরা সবাই তো জানতে চাও যে কে কে কোয়ালিফাই করলো, আর অনেকেই কিন্তু মেসেজ পেয়ে গেছে। তাই জন্যই গাইস আমাদের এই যে ভিডিওটা 5 PM মানে পাবলিশ করাই, কারণ তার আগে যাতে সবাই যাতে একটা একটা করে যাতে মেসেজ পেয়ে যাও তার জন্য। তো আই হোপ গাইস তোমরা অনেকেই মেসেজ পেয়ে গেছো, তোমাদের যারা মেলে পার্টিসিপেট করেছে তারা মেলে মেসেজ পেয়ে গেছো, যারা হোয়াটসঅ্যাপে পার্টিসিপেট করেছে তারা হোয়াটসঅ্যাপে পেয়ে গেছো। কিন্তু তাও তোমরা সবাই ইন্টারেস্টেড আছো যে টপ 10 কে হলো। তো গাইস বলে দিই যে অলমোস্ট 118 জন পার্টিসিপেট করেছে। তার আগে আমি বলবো যে অনলাইন ড্রয়িং কম্পিটিশনেও প্রচুর জন পার্টিসিপেট করেছে, আর সেখান দিয়েই তোমরা দেখো। তাহলে আমরা ফার্স্ট গ্রুপ মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিতে আমরা তিনজন করে চুজ করেছিলাম, মানে জাস্ট 3 থেকে 9 জনকে চুজ করেছিলাম। তো সেক্ষেত্রে গাইস যখন 118 জন, সেখান থেকে টপ 10কে চুজ করা ইজ দ্য ভেরি ডিফিকাল্ট। আর আমি গাইস ট্যালেন্টকে আটকানোর কোনো আমার সাধ্য নেই, আমার কাছে কোনো রাইট নেই। তো সবাই আমি মানে যখন প্যারালালি মানে যখন সিরিজ ওয়াইজ যখন সবাইকে বসাচ্ছিলাম একজনের পর একজন, তো কিছু জনের কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে না একে অ্যাড করা যাক, কারণ এর কনসেপ্টটা সত্যিই খুব ভালো ছিল। তারপর ভাবছি না ও তো কনসেপ্টটা খুব ভালো কাজ করেছে, ও একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করেছে, আর সবাই গাইস খুব ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করেছে। আর সত্যি কথা বলতে আমি যারা কোভিডের ওপর ওয়ার্ক করেছি, যার বেশ কিছু কোভিডের ওয়ার্ক, তার মধ্যে থেকে যার দুটোকেই সিলেক্ট করেছি, বাকি আমি যত ওয়ার্ক চুজ করেছি সব ছিল ডিফারেন্ট অ্যাপ্রোচে। তো তার মধ্যে প্রচুর জনের ওয়ার্ক আমার খুবই ভালো লেগেছে, তোমরা এখানেও দেখতে পাবে, আমি কিছু জনেরটা দেখাচ্ছি। আমার সত্যি এদের ওয়ার্কগুলো খুব ভালো লেগেছে, কারণ এদের গায়ে কনসেপ্টের আইডিয়া খুব ডিফারেন্ট ছিল। মানে প্রচুর জন দেখছিলাম কোভিডের ওপর বেস করে ওয়ার্ক সাবমিট করেছিল, কিন্তু এদের ওয়ার্কগুলো আলাদা ছিল, আর একটা মেসেজও দিচ্ছিল এই মানে তাদের ওয়ার্ক দিয়ে। তো গাইস দিস ইজ আ ভেরি ইম্পসিবল যে আমি টপ 10 বের করা। তো তাহলে কি হয়েছে, তাহলে কি টপ 10 হয়নি না কি হয়েছে? তো বলে দিই যে এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের টপ 10-এর জায়গায় আমরা গাইস সিলেক্ট করেছি টপ 20-কে। ইয়েস গাইস ট্রু যে আমরা গাইস সিলেক্ট করেছি টপ 20-কে। আর বুঝতেই পারছো যে এটা খুবই ইম্পসিবল ছিল যে টপ 10-কে পিক করা। তো আমি ভেবেছিলাম যে এভরিওয়ান যাতে সবাই যাতে চান্স পায়, সবাই যাতে একটা লাস্ট ফাইট করতে পারে। আর্টিস্ট লিগ মানেই হচ্ছে একটা ফাইট ছিল, আর সবাই ফার্স্ট রাউন্ডে নিজের বেস্ট থট, বেস্ট আইডিয়া, বেস্ট কনসেপ্ট দিয়ে গাইস নিজের ওয়ার্ককে সাবমিট করেছে। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ এদেরকে একটা ফাইনাল ব্যাটেল দেওয়া উচিত, ফাইনাল ব্যাটেলে পার্ট নেওয়ানো উচিত, একটা ফাইনাল মানে ফিল্ডে যাওয়া উচিত। তারপরে দেখা যাবে যে কে জিততে পারছে, কে করতে পারছে না করতে পারছে। তো গাইস তার জন্য গাইস আমরা সেকেন্ড রাউন্ডে নিয়ে এসেছি টপ 20-কে। তার মানে গাইস একটা বলতে পারো যে টপ 20 হচ্ছে বেস্ট অফ বেস্ট। আর এদের মধ্যে যখন কম্পিটিশন হবে তখন খুব ইজিলি টপ 3-কে তো চুজ করাই যাবে, এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ এই টপ 20 এরা কিন্তু সত্যি বেস্ট অফ বেস্ট, কারণ প্রচুর জন আছে আমি দেখেছি যারা হয়তো প্রচুর বড়, মানে কিছুজন আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিছুজন হয়তো অফিস করে, কিন্তু তারাও খুব ক্যাজুয়াল কনসেপ্টে কাজ করেছে, যেখানে এদের ওয়ার্ক ছিল সত্যি বেস্ট অফ বেস্ট। আর হ্যাঁ এদের মানে ওয়ার্ককে চুজ করার মেন কারণ যারা সিলেক্ট হয়েছে তারাও জানো যে তোমরা হয়তো কিছুজন আছো যারা একদমই আলাদা একটা আইডিয়া ইউজ করেছে, কিছুজন হয়তো খুব ক্যাজুয়াল
কিছু ক্যাজুয়াল টপিকেও কাজ করেছো, কিন্তু সেই টপিকগুলো অনেকে করে না। অনেকে ভাবে বোধহয় যে হ্যাঁ আমরা একটাই অ্যাপ্রোচে কাজ করবো। অনেকে যেমন ধরো মানে উইমেন্স প্রোটেকশনের ওপর প্রচুর জন কাজ করে গেছে, প্রচুর জন কোভিডের ওপর কাজ করে গেছে। তো তার মধ্যে আমি ভেবেছি যে হ্যাঁ একটা ইউনিক সাবজেক্টকে তুলে ধরবো, যার মধ্যে আমি কিছু কিছু সাবজেক্ট তোমাদেরকে এখানেই আমি তুলে দেখাচ্ছি যারা অনেকে কাজ করেছে, আর তার জন্যই গাইজ তারা চান্স পেয়েছে আর টপ 20 তৈরি হয়েছে। এবার গাইজ বলে দিই যে তোমরা যারা টপ 20 হয়েছে তারা অলরেডি একটা এরকম প্রোফার্মার একটা মেসেজ পেয়ে গেছো, যেখানে দেখতে পেয়েছো ওপরে আমরা কংগ্রাচুলেশন লিখেছি, তারপর তোমার নাম আছে, তারপরে তোমাদের কাছে রেসপেক্টিভ সাবজেক্ট আছে, যেখানে আমরা তোমাদেরকে প্রত্যেককে একটা ডিফারেন্ট সাবজেক্ট দিচ্ছি। হ্যাঁ গাইজ সাবজেক্ট এটা ইউনিক, প্রত্যেকের কাছে গাইজ আলাদা গেছে, এমন নয় যে সেম গেছে। তার নিচে গাইজ লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ ডেট দেওয়া আছে কবে থেকে কত অবধি আমাদের কম্পিটিশন চলছে। তোমরা দেখতেই পেয়েছো এখানে দেওয়াই আছে 28 জুলাই থেকে 5 আগস্ট অবধি আমাদের সেকেন্ড রাউন্ড চলবে। কারণ অনেকেই বলছিল যে দাদা একটু টাইম দাও, তো আমি দেখো বেশি টাইম দিতে পারবো না, কারণ তার জন্য না অনেক লেট হয়ে যাবে, কারণ আমাকে তারপরে আবার ইভেন্ট আছে, অনেক কিছু প্রিপারেশন করতে, আমার প্রত্যেকটা স্টেপে প্রিপারেশন চলে। তাই জন্য গাইজ বেশি আমি লেট করতে চাই না। তাই তোমাদের কাছে ম্যাক্সিমাম আমি বলতে 7 ডেজ দিয়েছি, কারণ আমি ভোটিং করেছিলাম 10 ডেজে, কিন্তু আমার মনে হচ্ছে 7 ডেজ এনাফ। তো তাই জন্য গাইজ 7 ডেজ দিয়েছি। তো 28 থেকে 5 আগস্ট অবধি তোমাদের টাইম আছে। আর তোমরা আজকেই মানে মেসেজ পেয়ে গেছো, মানে তোমরা এখন থেকে অনেকেই আছে যারা কাজ শুরু করে দিয়েছো, তো তোমাদের কাছে তাও এতটা টাইম আছে। তো এই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে তোমাদের ওয়ার্ক কিন্তু সাবমিট করতে হবে, আইদার ইউ গিভ আপ অর ফাইট করতে হবে এনিওয়ে। আর গাইজ তোমাদের যে প্রাইস অ্যানাউন্সমেন্ট বা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে সেকেন্ড রাউন্ডে, তার একটু টাইম আমি নিচ্ছি। তো 5 আগস্ট তো শেষ হয়ে যাবে, আমরা গাইজ টাইম নিয়ে একটু নিচ্ছি হচ্ছে 11 আগস্ট, কারণ তার আগে তোমরা জানোই অনেকে যে তার আগের পরের মধ্যে আমরা রিওয়ার্ড সাবমিশন শুরু করে দিই, আর অলরেডি সিলেকশন হয়ে যায়। তাও তোমাদেরকে সেখানে কিন্তু আমি লাইভ জাজমেন্ট আনবো, তোমরা সবাই জানো। তো লাইভ জাজমেন্ট করতে একটু টাইম লাগবে, তাই জন্য আমি গাইজ 11 আগস্ট একটু বেশি টাইম নিয়ে করেছি। কারণ তোমরা জানো যে যখন জুন গিভঅ্যাওয়ে করেছিলাম, জুন গিভঅ্যাওয়েতে অনেক এক্সটেন্ড হয়েছিল, মানে রেজাল্ট সাবমিশনটা অনেক এক্সটেন্ড হয়েছে, তার মধ্যে আমি লাইভ জাজমেন্ট করেছিলাম। তো অনেক টাইমও লেগেছিল আমার ভিডিও রেডি করতে, তার মধ্যে সমস্ত কিছু করতে। তাই আমি চাইছিলাম যে তোমাদেরকে একটা প্রপার ওয়েতে মানে কাজটা শো করতে, তাই জন্য একটু টাইম লাগবে, তাই ওয়েট করো। তাই জন্য আমি ডেটও বলে দিচ্ছি 11 আগস্ট। এরপরে গাইজ এর নিচে দেখতে পাচ্ছ কিছু পয়েন্ট করা আছে। ফার্স্ট পয়েন্টটাই যেটা আসছে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। তোমাদের ড্রয়িংয়ের সাথে তোমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, যে এক্সপ্লেন দ্য ইন্টারপ্রিটেশন অফ ইউর ড্রয়িং, মানে হচ্ছে তোমার ড্রয়িংটা ব্যাখ্যা দিতে হবে। এবার গাইজ দেখো তোমাদের কাছে যে সাবজেক্টগুলো আসবে, সাবজেক্টগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে যে সাবজেক্টের মানে কি মিনিং, কি আইডিয়া। আর হ্যাঁ, যদি কারোর মনে হয় যে এই সাবজেক্টের মানে বুঝতে পারছি না, আমাকে তোমরা মেসেজ করে জিজ্ঞেস করতে পারো, আমি বাংলায় তোমাদেরকে ট্রান্সলেট করে বাংলায় বুঝিয়েও দেবো যে সাবজেক্টের মিনিং কি। কিন্তু হ্যাঁ, আইডিয়া কোনো আমি ধরাবো না, কারণ এটা আমি চাই যে তোমরা পার্টিকুলার একটা নিজের ওয়েতে করো। প্রচুর তোমরা কম্পিটিশনে পার্ট করো, আমি আইডিয়া দিয়ে আমি ড্রয়িং করি, কিন্তু এটা কিন্তু তোমাদের নিজেদের। অসুবিধা কি আছে এখানে, হারা যেতে কিছু নেই, আমাদের কম্পিটিশন প্রচুর চলছে। তো একটাতে জাস্ট নিজেরা একটু ভেবে জাস্ট আইডিয়া একটা নাও, নিজেদের ফ্যামিলির সাথেও কনসাল্ট করতে পারে, একটুখানি আইডিয়াগুলো গেইন করার চেষ্টা করতে পারে। এমন তো কিছু না যে বাড়িতে বসেই কম্পিটিশনে যখন পার্ট নিচ্ছ তখন আইডিয়া নাও, 4-5 থেকে আইডিয়া নাও, তারা কি বলছে সেইগুলোকে ভেবে একটা রেডি করার চেষ্টা করো। তো সাবজেক্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে আস্ক করতে পারে। এবার গাইজ বলতে এক্সপ্লেনেশন, দাদা কীভাবে এক্সপ্লেনেশন দেবো? তো ফার্স্টেই বলে দিই গাইজ, এক্সপ্লেনেশন বেশি বড় করবে না। আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন পেপার শো করছি, এটা আমি এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, যেটা বিদেশের কোয়েশ্চেন ছিল, যেখানে বলেছিল যে ড্রয়িং করার পর নিচে এক্সপ্লেনেশন দিতে। এরকমভাবে গাইজ এক্সপ্লেনেশন দিতে হবে, আর মিনিমাম 5 লাইন, তার বেশি কিন্তু লিখবে না। অনেকে গল্প লিখে দেয়, তাও কিছু জন আছে যারা আমাকে এক্সপ্লেনেশন লিখে পাঠাচ্ছিল, আমি তাদেরকে চেকও করেছিলাম, বলেছিলাম ঠিক আছে ছোট করে এক্সপ্লেনেশন দিতে পারবে। আরেকটা কথা, আমি তোমাকে এখন একটা এক্সাম্পল দিচ্ছি এক্সপ্লেনেশনের। যেমন ধরো এই ড্রয়িংটা আমি গাইজ কাস্ট ডিভিশনের ওপর, মানে এই যে এডুকেশনের উপর যে রিজার্ভেশন, তারপর যে কাস্ট ডিভিশন হয়, এইটা করা উচিত না। তো এটার এগেনস্টে আমি মানে এই পোস্টারটা করেছিলাম। তো এর এক্সপ্লেনেশন কি হবে আমি জাস্ট খুব সিম্পলভাবে বলে দিচ্ছি, যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি স্টপ দিস সেপারেশন ইন এডুকেশন, জব অ্যান্ড আদার ফিল্ড, অ্যান্ড দ্য বেস্ট উইল গেট দ্য বেস্ট পজিশন। তো জাস্ট এইটুকুনি, আর কিছু না। তুমি এখান দিয়ে বোঝাতে চেয়েছো যে আমরা এই সেপারেশনটা চাই না, এই সেপারেশনটা স্টপ করা উচিত। তো ব্যাস এইটুকুনি গাইজ তোমরা বলবে, আর কিছু বলবে না।
কিন্তু হ্যাঁ কিছু সাবজেক্ট আছে, যেমন কিছু জন হয়তো একটা সাবজেক্ট ফেস করবে যেটাতে একটা স্টোরি টাইপ সাবজেক্ট আছে, যে তুমি কোথাও গেছো দিয়ে এটা দেখতে পেয়েছো, তো সেখানে তোমাকে জাস্ট একটুখানি লিখতে হবে যে এই ড্রয়িংয়ের মধ্যে তুমি যে যে ফিগারগুলো ইউজ করেছো সেই ফিগারগুলো কি করছে, সাডেনলি কি ঘটেছে। কিন্তু হ্যাঁ খুব কম মানে ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড লিমিট মিনিমাম 5টা লাইনের মধ্যে ইউজ করবে। আর তোমরা বুঝতে পারবে যখন তোমরা ড্রয়িংটা করবে তখন কিন্তু তোমাকে অনেক কিছু ফিগার অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সপ্লেনেশনের সাথে যেন ড্রয়িংয়ের ম্যাচ হওয়া যায়। এমন নয় যে এক্সপ্লেনেশনে তুমি একটা আলাদা কোনো হয়তো গল্প বা স্টোরি গুগল থেকে সার্চ করে কোনো একটা কিছু লিখে দিলে আর ড্রয়িংয়ে হয়তো ওইগুলো কিছু নেই বা ওই ফিগারগুলো কিছু নেই বা ওই আইডিয়াটা কিছু নেই, তাহলে কিন্তু চলবে না। তোমাদেরকে বুঝে লিখতে হবে, লেখাটা কিন্তু ইংলিশে লিখতে হবে, জাস্ট বেশি টাফ কিছু না, খুব সিম্পলভাবে। কিন্তু ইংলিশে লিখলে একটা ভালো হয়, যাতে আমি এক্সামের জন্য তোমাদের প্রিপারেশনটার জন্য জাস্ট আমি বলছি ইংলিশ ফরম্যাটে লেখাটা বেস্ট। এরপরে গাইজ বলে দিই যে তোমাদের ওয়ার্ড সাবমিশনের ফরম্যাট কী হবে। তোমরা সবাই জানো আর্টিস্ট লিগ বা অন্যান্য কম্পিটিশনে যারাই পার্টিসিপেট করেছো আমাদের স্যাম্পেল পেজ কীরকম হয় তাও আমি একটুখানি শো করে দিই আমাদের স্যাম্পেল পেজকে। আর ওয়ার্ড সাবমিশন কীভাবে করবে, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা মেলে সাবমিশন করবে। তোমরা জানোই মেল আইডি কি, তাও এখানে ফটোতে দেখে নাও আমাদের মেলে কিভাবে লেখা আছে। তোমার সাবজেক্টে কী দিতে হবে, হ্যাঁ সাবজেক্টে গাইজ আর্টিস্ট লিগ সেকেন্ড রাউন্ড লিখে দেবে। কারণ কি হয়, কিছুদিন আগে আর্টিস্ট লিগের ফার্স্ট রাউন্ডে প্রচুর জন পার্ট নিয়েছিল, তারা সাবজেক্টে লিখেছিল খালি আর্টিস্ট লিগ, তো তাতে যাতে কম্পেয়ার করতে অসুবিধা না হয় তাই জন্য আমি বলবো যে আর্টিস্ট লিগ সেকেন্ড রাউন্ড লিখে দেবে। আর তার নিচে নেম, সিটি, অ্যাবাউট তোমরা অনেকেই জানো, নিজেদের কারেন্ট পজিশন, তোমরা এডুকেশন পজিশন লিখতে পারো, যে কোনো জায়গায় যদি ওয়ার্ক করো সেই পজিশন লিখতে পারো এরকম। আর তার নিচে এক্সপ্লেনেশনটা দেবে, এক্সপ্লেনেশনটা নিজে লিখবে। আমি জাস্ট এখানে ড্যাশ করে দিয়েছি, জাস্ট এরকম লাইন ওয়াইজ এইভাবে লিখবে আর এরকমভাবে লিখবে, এক্সপ্লেনেশন দিয়ে ডট দিয়ে তারপরে নিজের লেখা স্টার্ট করবে। সাবজেক্টও তোমাদের বলাই আছে, তাই এখানে তো কোনো সাবজেক্ট এই সাবজেক্টের উপর লিখছি এটা কোনো লেখার দরকার নেই, জাস্ট সিম্পল ফরম্যাট এটা। যারা হোয়াটসঅ্যাপে পার্টিসিপেট করবে তাদের হোয়াটসঅ্যাপে আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, ওই ফরম্যাটে লিখবে। এবার গাইজ কথা হচ্ছে যে তোমরা অনেকেই আছো যারা করো কি ড্রয়িংয়ের ওপর লেখা লেখো, যেমন অনেকে কি করো যারা পোস্টার ড্রয়িং করো তারা কিন্তু পোস্টারের ওপর লেখো। তো আমি বলছি যে কোনো ড্রয়িংয়ে কিন্তু লিখবে না, তাহলে কিন্তু আমরা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো। ড্রয়িংয়ে কিন্তু কোনো লেখা চলবে না। তোমরা যে ছবিটা আঁকবে ছবিতে খাস জাস্ট ছবি থাকবে, কোনো লেখা থাকবে না। হ্যাঁ তোমরা কোনো টি শার্টে কিছু লিখলে বা কোনো ব্যানার দিলে তাও কিন্তু আমি বলবো যে কোনো বেশি লেখা যেন না ওঠে, আর যেন ছবির মধ্যে যেন এরকম কেউ হয়তো হ্যান্ডরাইটিং কিছু লিখে দিয়েছে। অনেকেই আমি দেখেছি সাবমিট করেছে কোনো সাবজেক্টের ওপর কাজ করার সময়, দিয়ে একটা মেসেজ মতো দিতে চাইছে, কিন্তু হ্যাঁ এখানে কোনো দেওয়ার দরকার নেই, কারণ বিদেশের যারা যে ইনস্ট্রাকশন আছে ওখানে কিন্তু দেওয়া থাকে যে ছবিতে মানে ড্রয়িংয়ে কোনো লেখা চলবে না। আর তোমাদের লেখার দরকার কি, তোমাদের তো এই জন্যই এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন দিচ্ছই যে ড্রয়িংটা দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো সেটা বোঝানো, তো তোমার তো আলাদা করে কোনো লেখার দরকার নেই। তাই আমি বলবো পোস্টার ড্রয়িং করো কিংবা সাবজেক্টিভ মানে সিন বেসড ড্রয়িং করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু হ্যাঁ ড্রয়িংয়ে কিন্তু লেখা লিখবে না। যদি মনে হয় যে না তাহলে পোস্টার ড্রয়িং করবো না, সাবজেক্টিভ হিসাবে ড্রয়িং করবো। সাবজেক্টিভ ড্রয়িং মানে জাস্ট একটা সিনারিও, মানে একটা যেন সামনে কিছু ঘটছে যেমন সিনারিও হয় সেরকম। আমাদের চ্যানেলে দেখবে যেমন ম্যাক্সিমাম আমরা সাবজেক্টিভ ড্রয়িং করে থাকি, তো এরকম সিনারিও। আর পোস্টার মানে হচ্ছে দুটো সিনকে আপার ওপর নিচে দেখানো, দু সাইডে দেখানো এরকম। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো তোমরা আমি মেন ইনস্ট্রাকশনটা এটাই দেবো যে তোমরা কেউ কিন্তু কিচ্ছু লিখবে না, এটাই। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্লিজ নিজেদের ইয়েটা মেনটেন করার চেষ্টা করো, ফরম্যাট মেনটেন করার চেষ্টা করো। প্রচুর জন আছে যারা ফরম্যাট মেনটেন করে না, অনেকে এখন পার্ট নিচ্ছে যারা অনেকেই ফরম্যাট মেনটেন করে না। তোমরা যারা ড্রয়িং করবে ড্রয়িংয়ের পেপারের যেন মার্জিন থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু কিছু হলে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করে দেবো একদম ডিরেক্ট, আর তাকে আমরা পার্ট নিতে দেবো না, কারণ এটা কিন্তু ফাইনাল রাউন্ড চলছে। তাই প্লিজ নিজেদের একটা পেপার রেডি করবে, একটা এরকম পেপার বানাবে, সেখানে লাইন করবে, নিচে লেখার জায়গা রাখবে। অনেকেই করে ছবির ওপরই লিখে দেয়, বলবে যে আপনি বুঝে নিন। কেন আমি বুঝবো? তোমাদের এটা একটা ফরম্যাট হওয়া উচিত, এটা একটা কম্পিটিশন, তোমাকে একটা ফরম্যাটে সাবমিট করা উচিত। তাই আমি বলবো যে প্রপার ফরম্যাটে সাবমিশন করবে। আর হ্যাঁ লাস্টে এসে গাইস বলে দিই যে তোমাদের যদি এনি কোনো ফার্দার ডাউট থাকে তোমরা আমাকে আস্ক করতে পারো, হোয়াটসঅ্যাপ আছে, ফোন কলও আছে, কিন্তু হ্যাঁ রেসপেক্টিভ টাইমে ফোন করার চেষ্টা করো। প্রচুর জন আমাকে বলে যে আমি ফোন করি তুমি ফোন ধরো না, তার কারণ হচ্ছে তোমরা এমন টাইমে ফোন করো যে টাইমটা আমার ক্লাসেস থাকে। তোমরা 3টে থেকে 6টা বা মিনিমাম 3টে থেকে 5টার মধ্যে ফোন করার চেষ্টা করো। ওই টাইমে তোমরাও অবশ্যই শিওর তোমরাও লাঞ্চ করো, তো লাঞ্চ টাইমটায় খুব সুবিধা হয় আমি ফ্রি থাকি, কারণ আমি না ফ্রি থাকলে প্রচুর টাফ হয় গাইস ফোন অ্যাটেন্ড করতে। কারণ ফোন অ্যাটেন্ড যখন করবো তোমাকে ডিটেলসে বোঝাতে হবে ব্যাপারটা, তো তাতে প্রচুর টাইম যাবে। আর ক্লাসও ওই টাইমে চলে, তো তখন পসিবল হয় না। তোমরাও বুঝতে পারছো যারা অনলাইন ক্লাস করো, তাই একটা টাইমে ফোন করার চেষ্টা করো ওই টাইমটা।
আর এনি ফার্দার ডাউট হলে আমাকে আস্ক করতে পারো। তো এটাই ছিল আমাদের ইনস্ট্রাকশন ভিডিও। অলরেডি তোমরা ইনস্ট্রাকশন যারা যারা কোয়ালিফাই করেছো তারা মেসেজে পেয়ে গেছো। এবার গাইস কোয়েশ্চেন হচ্ছে তোমরা আমাকে আস্ক করবে যে দাদা তুমি সাবজেক্ট কী কী দিয়েছো একটু যদি ভিডিওতে বলো। যারা হয়তো কম্পিটিশনে পার্ট নাওনি বা সিলেক্টেড হওনি তারা আমাকে আস্ক করতেই পারো। তো তাদেরকে বলি আমি সাবজেক্টের কি সাবজেক্ট, কতগুলো সাবজেক্ট দিয়েছি, কি সাবজেক্ট আমি চুজ করেছি তাদেরকে দিয়েছি, ওগুলো আমি সব রেজাল্টের দিনকে বলবো। আর রেজাল্টের দিনকে তোমাদের সবার ড্রয়িংকে শো করবো। আজকে শো করিনি তার কারণ হচ্ছে এরকম প্রচুর ড্রয়িং ছিল আর প্রচুর আমি যখন তোমরা জানোই যে আমি যখন ড্রয়িং শো করি তখন আমার মনে হয় যে ড্রয়িংগুলোকে নিয়ে কিছু বলি, ওদের আইডিয়াসগুলোকে নিয়ে বলি। আর অলমোস্ট বুঝতে পারছো 20টা ড্রয়িং মানে আমাকে আইডিয়া বলতে গিয়ে ভিডিও অনেক লেন্দি হবে। আমি আজকের ভিডিও বেশি লেন্দি করবো না। তো ইনস্ট্রাকশন জাস্ট এতটাই, তোমরা এবার আলটিমেট ফাইট করো। তোমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ চলে এসছে। আই হোপ তোমরা এই ব্যাপারটাকে মানে এনজয় করছো। মেন আমার কাজ হচ্ছে তোমাদেরকে এনজয় করানো, কারণ এই অনলাইন কম্পিটিশানগুলো হয় জাস্ট এমনি ড্রয়িং সাবমিশন করে দাও তারপর রেজাল্ট চলে আসে, ব্যাস হয়ে গেল কাজ শেষ। কিন্তু আমি চাই যে তোমরা যাতে এনজয় করো। একটু টাফ আছে জানি, এখন তোমাদের প্রত্যেকের ক্লাস চলছে, তার মধ্যে একটা সাডেনলি চ্যালেঞ্জ পেয়ে এটার মধ্যে রেডি করা নট পসিবল। বাট হ্যাঁ তাও চেষ্টা করো। আমি যেরকমভাবে স্টেপে স্টেপে ভিডিও দিই ওই রকমভাবে প্রতিদিন 1 আওয়ার মিনিমাম রাত্রির বেলা হোক বা একটু মিডিলে কোনো টাইম বের করে করার চেষ্টা করো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু একটা ড্রয়িং রেডি হয়ে যাবে। 7 days টাইম আছে, তো ইজিলি রেডি হয়ে যাবে। তাই আমি বলবো মাস্ট রেডি করো। আর হ্যাঁ প্রপার ইনস্ট্রাকশন মেনটেন করে সাবমিট করো।